بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রাসূল বলেছেন আমি মেরাজ থেকে যে শিক্ষাগুলো নিয়ে এসেছি এই শিক্ষাগুলো যদি প্রত্যেকটা মানুষের জীবনে এবং পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি মেরাজের শিক্ষাগুলো যদি বাস্তবায়িত হয় ওই দেশের মধ্যে ওই সমাজের ভিতরে কখনো অশান্তি আসতে পারে তাহলে আমাদের আজকে দেশের ভিতরে পরিবারের মধ্যে অশান্তি বলেন সামাজিক অশান্তি বলেন এই সমস্ত অসামাজিক সমস্যার একমাত্র কারণ হচ্ছে আমরা এই মেরাজ থেকে শিক্ষাগুলো নিতে পারি নাই কত চমৎকার চমৎকার যে শিক্ষাগুলো আল্লাহ রাসূলকে এই মেরাজের মাধ্যমে দিয়েছেন যে শিক্ষাগুলো যদি আমরা বাস্তব জীবনে আমল করি আমাদের জীবনকে আলোকিত করে দিবেন কে আমাদের দেশের ভিতরে যদি এই মেরাজের প্রতিটি শিক্ষা যদি কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় এই দেশের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মেরাজ নিয়ে আলোচনা করি মেরাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এমন আবেগ নিয়ে আলোচনা করি আলোচনা শুনে আমাদের চোখের মধ্যে পানিও চলে আসে কিন্তু মেরাজ থেকে যে ন্যূনতম শিক্ষা এই শিক্ষা আমরা নিতে পারি না এটা আমাদের জন্য আফসোসের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করিয়েছেন ঊর্ধ্ব আকাশে গমন করে আল্লাহ রাসূলকে যেই কর্মসূচিগুলি দিয়েছেন এই কর্মসূচির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রিয় রাষ্ট্র মদিনা রাষ্ট্রকে একটি সোনার রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন পরি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা এই সোনার রাষ্ট্র আমাদের এই মদিনার রাষ্ট্র বাংলাদেশে কায়েম হোক এটা আমরা চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না যদি আমরা এই দেশের যদি আমরা মদিনার রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে শিক্ষাগুলো নিয়ে এসেছেন এই শিক্ষাগুলো আমাদের দেশেও বাস্তবায়ন হওয়া দরকার আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজ করিয়েছেন এই মেরাজের মাধ্যমে যে কর্মসূচিগুলো আমার হাবিবকে দিয়েছেন এই প্রত্যেকটা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 38 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচিগুলো দিয়েছেন পড়ি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বপ্রথম মেরাজ থেকে যে শিক্ষা দিয়েছেন কর্মসূচি দিয়েছেন আল্লাহ পাক পবিত্র
কুরআনুল কারীমের মধ্যে সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক নম্বর মেরাজ থেকে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আদেশ এসেছে, তার পক্ষ থেকে ওসিয়ত এসেছে, এই জমিন যার হুকুম চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোন মানুষের গোলামি চলবে না, একমাত্র আমি আল্লাহর গোলামি চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জমিন কার? এই আকাশ কার? এই পৃথিবীতে যত জিনিস, সবগুলো গাছপালা, নক্ষত্রগুলো এবং এই পৃথিবীর মতো আরো সৌরজগতে যত নক্ষত্রগুলো আছে, সমস্ত নক্ষত্রগুলো কার? সুতরাং এই জমিন যেহেতু তার, এই আসমান যেহেতু তার, সুতরাং এই জমিনের মধ্যে আইন চলবে তার, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে কোনো মানুষের বানানো আইন চলবে না, এই জমিনের মধ্যে কোনো ব্রিটিশদের আইন চলবে না, এই জমিনের মধ্যে কোনো ভারতীয় আধিপত্যদের আইন চলবে না, এই জমিনের মধ্যে একমাত্র আইন চলবে তার, তিনি বলেন কে? আমরা কি আল্লাহর আইন এই জমিনের মধ্যে কায়েম হোক এটা আমরা চাই? জোরে বলেন আমরা চাই। আমার বন্ধুগণ, এই জন্য মেরাজ থেকে প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি না কেন, সব কিছুর কর্তা হচ্ছে আমি আল্লাহ। সুতরাং আমি যেহেতু সব কিছু সৃষ্টি করেছি, সুতরাং এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারোর গোলামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোলামি চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহর সাথে যদি তোমরা অন্য কারোর ইবাদত করো, গোলামি করো, তাহলে তোমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দারা শোনো, এই জমিনের ভিতরে একমাত্র আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না, আমি আল্লাহর সাথে আর কোনো কিছুর শরীক করিও না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, তাহলে তোমরা জীবনে যত নেক আমলগুলো করেছো, সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিব। আল্লাহ পাক বলেছেন, যেহেতু আমি জমিন সৃষ্টি করেছি, আকাশ সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, যেহেতু আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব, সুতরাং আমি ছাড়া এই পৃথিবীতে আর কারোর গোলামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সূরাতুর রহমানের মধ্যে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইদস্তাতা'তুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, যারা আমি এই দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করেছি, জমিন বানিয়েছি, আকাশ বানিয়েছি, এত কিছু বানানোর পরে যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করে, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন জাতিরা, তোমরা যারা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করো, যারা দুনিয়াতে তোমরা অহংকার করে চলাফেরা করো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা এই জমিনের উপর থেকে, আকাশের উপর থেকে তোমরা বেরিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ধমক দিয়ে বলেছেন, এই জমিন আমার,
এই আকাশ আমার, যারা এত কিছু পাওয়ার পরেও যারা এই জমিনের মধ্যে অহংকার করো, আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলেছেন, হে জিন জাতিরা, মানুষ জাতিরা, যারা তোমরা দুনিয়াতে অহংকার করো, তোমরা এই আকাশের নিচ থেকে, এই জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। আমরা এই জমিন থেকে বের হয়ে কোথাও যাওয়ার জায়গা আছে? জোরে বলেন, এই জমিন কার? এই আকাশ কার? এই মাটির নিচে যত সম্পদ আছে, এই সম্পদগুলো কার? তাহলে আমরা যাব কোথায়? এরপর অংশের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুতরাং কোথায় যাবা? কোথায় যাওয়ার মতো তোমাদের রাস্তা নাই। সুতরাং এই জমিনটা হচ্ছে তার, যিনি, তিনি বলেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু জমিন আমার, এই আকাশ আমার, এই জমিনের ভিতরে যত সম্পদ আছে সব কিছু যেহেতু আমার, তাহলে এই জমিনের মধ্যে আইন চলবে কার? এই জমিনের মধ্যে কোনো মানুষের আইন চলবে? কোন ব্রিটিশদের আইন চলবে? কোন ভারতীয় আধিপত্যদের আইন চলবে? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে। আমরাও চাই আগামীতে যেন বাংলাদেশের পার্লামেন্টে যেন কোরআন দিয়ে, যেন আল্লাহর আইন দিয়ে যেন পার্লামেন্ট পরিচালিত হয়, ঠিক কিনা বলে? আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই করেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন, এই জমিন যেহেতু আমার, এই আকাশ যেহেতু আমার, সুতরাং এই জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহর আইন চলবে। আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বর কর্মসূচি হচ্ছে মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমাদের মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। কার কথা? জোরে বলেন, কার কথা? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো না, মা বাবার সাথে সৎ আচরণ করো। আমার বন্ধুগণ, মা বাবার সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। এই মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, এবং এই মা বাবা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, এই দুনিয়াতে কোন সন্তানের জন্য মা বাবা জান্নাত, আবার কোন অবাধ্য সন্তানের জন্য জাহান্নাম? হে রাসূল, আপনি আমাদেরকে একটু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তান দুনিয়াতে মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবাকে কষ্ট দিবে না, ওই সমস্ত সন্তানরা যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, যিনি আরশে আযীম থেকে সন্তুষ্ট হয়ে যাবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমরা যারা দুনিয়াতে তোমাদের মা বাবাকে পাওয়ার পরে মা বাবার খেদমত করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবাকে কষ্ট না দিয়ে যারা নাকি মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুমা নারুকা। এবং যে সন্তান তার মা বাবা পাওয়ার পরেও মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নাকি মা বাবাকে পাওয়ার পরে, মা বাবাকে বৃদ্ধ পাওয়ার পরে মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সেজন্য আরশে আযীম থেকে আল্লাহর অসন্তুষ্টি কামনা করলো, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তান মা বাবার অবাধ্য হয়েছে, যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়েছে,
আল্লাহর কসম করে বলি, ওই সন্তান দুনিয়াতেও ভালো থাকতে পারবে না, আখেরাতেও সে কখনো আল্লাহর জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাইলেন এবং আল্লাহর জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, মা বাবাকে সন্তুষ্ট করার, মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই বিষয়ে লম্বা আলোচনা, শুধু পয়েন্টগুলো, আমি শিক্ষাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি। মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে কর্মসূচি নিয়ে এসেছেন আমাদের জন্য, 2 নাম্বার যে শিক্ষা নিয়ে এসেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কখনো ভালো খারাপ আচরণ করা যাবে না। মা বাবা যদি খ্রিস্টান হয়, মা বাবা যদি মুশরিক হয়, ওই মা বাবার সাথেও কখনো খারাপ আচরণ করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা কি মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন? যারা বলেন ছিলেন, কি ছিলেন? মুশরিক ছিলেন, মূর্তি পূজক ছিলেন। কিন্তু ইব্রাহিম কি তার বাবাকে কখনো অসম্মান করেছেন? অসম্মান করেন নাই। কিন্তু ইব্রাহিম তার বাবার ওই কথাটা অমান্য করেছেন, লঙ্ঘন করেছেন, যেই কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। ওই শিরিকি কথা থেকে তার বাবার কথাকে লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমাদের পিতামাতার সব কথাগুলো তোমরা পালন করতে হবে। শুধু এক জায়গায় তোমাদের পিতামাতার কথা মান্য করা যাবে না, সেটা হচ্ছে তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে শিরিকের দিকে ধাবিত করে, তোমাদেরকে যদি শিরিকের প্রতি ধাবিত করে, ওই শিরিকের কাজ তোমরা পিতামাতা যতই তোমাদেরকে আদেশ করে না কেন, ফালা তুতি'হুমা, ওই সময় ওই পিতামাতাকে অনুসরণ করা যাবে না। কার কথা? যদি আমাদের মা বাবা যদি শিরিকের দিকে আমাদেরকে ধাবিত করে, ওই কথা ছাড়া অন্যান্য যে কথাগুলো রয়েছে, যে আদেশগুলো আমাদের মা বাবার পক্ষ থেকে আসবে, প্রতিটি আদেশ একজন সন্তানের জন্য পালন করা ফরজ, এটাকে পালন করতেই হবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই মেরাজ থেকে 2 নাম্বার কর্মসূচি দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ও সন্তানেরা শোনো, তোমরা তোমাদের পিতা মাতা যাদেরকে পেয়েছো, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। এরপরে 3 নাম্বার হচ্ছে, মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার যে কর্মসূচি শিক্ষা দিয়েছেন, আমরা যেন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিদের সাথে ভালো আচরণ করি এবং আত্মীয়দের হক যেন আমরা যথাযথভাবে পালন করি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, মেরাজের মধ্যে একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, প্রতিটি মানুষের, সামাজিক বলেন, পারিবারিক বলেন, ব্যক্তিগত জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গার মধ্যে মানুষ যেন কল্যাণের মধ্যে থাকে, মানুষ যেন শান্তিতে থাকে, এই সমস্ত বিষয়গুলোর কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাসূলকে এই কর্মসূচিগুলি দিয়েছেন। পড়ে আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর মেরাজ থেকে আল্লাহ রাসূলকে যে শিক্ষা দিয়েছেন, তাওহীদের শিক্ষা। ঠিক কিনা বলেন? আপনার আমার যদি ঈমান না থাকে, তো যত নেক আমল করি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ পাক এই প্রথম কর্মসূচি দিয়েছেন তাওহীদের শিক্ষা। তারপরে যার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি, যাদের উসিলায় আমরা দুনিয়াতে এই সুন্দর ধরা আমরা চোখ দিয়ে দেখতে পেয়েছি, তারা হচ্ছেন আমাদের মা বাবা। তাদেরকে যেন আমরা অসম্মান না করি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে ব্যালেন্স করেছেন, একটার পর একটা। সর্বপ্রথম আল্লাহকে, তারপরে মা বাবাকে প্রায়োরিটি দিয়েছেন, তারপরে আপনার অধীনস্থ আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের হক আদায় করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আর আত্মীয়কে তাদের হক দিয়ে দাও। মিসকিন এবং মুসাফির যারা পথিক রয়েছে, তোমরা তাদের হক যথাযথভাবে আদায় করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যে সম্পদ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন,
এই সম্পদ আপনি মনে করেন না এটা আপনি একা ভোগ করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাকে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন, এই সম্পদের থেকে আপনার আত্মীয় স্বজনদের হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের মানুষের হক আছে না নাই? রাষ্ট্রের হক আছে না নাই? আল্লাহ পাক আপনাকে যতটুকু এবিলিটি দিয়েছেন, আপনার এই এবিলিটির উপরে আল্লাহ পাক আপনাকে আত্মীয় স্বজনের হক, আপনার প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা প্রতিবেশীর হক, আত্মীয়দের হক আমরা আদায় করতে চাই না। আমরা কত মিসকিন আমরা রাস্তাঘাটে দেখতে পাই, অথচ যেই জায়গায় আমাদের সম্পদগুলো খরচ করা দরকার, এই জায়গায় খরচ না করে আমরা বিভিন্ন গান, কনসার্ট এবং খারাপ নিত্য প্রয়োজনীয় অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের সম্পদগুলো ব্যয় করি। কিন্তু আমাদের সমাজের ভিতরে যাদের হক রয়েছে, যারা এতিম মিসকিন রয়েছে, যারা পথিক রয়েছে, মুসাফির রয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করি না, তাদের হক আদায় করি না। অথচ একটা গানের কনসার্ট করলে, একটা কোনো সাংস্কৃতিক অপসাংস্কৃতিক কোনো আয়োজন করলে সেখানে আমরা হাজার হাজার টাকা আমরা চাইতেই আমরা দিয়ে দেই। এরকম আছে না নাই? প্রিয় ভাই, সবাই বলেন এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে আমাদেরকে 3 নাম্বার কর্মসূচি দিয়েছেন, ওয়াতিদাল কলবা, তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছেন, নিকট আত্মীয় অর্থাৎ তোমাদের রেহেমের সাথে, বাবার সাথে, মায়ের সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে, তাদের হক আদায় করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দেখতে পাই বাবা মারা গেলে বাবার ভাই বোনদের সাথে অনেকের সম্পর্ক থাকে না। মা মারা গেলে মামার বাড়ির মামা এবং খালাদের সাথে আমাদের সম্পর্ক থাকে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আরশে আজিম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমিও তার সাথে তার রহমত থেকে আমি সেভাবে বিচ্ছিন্ন করে দিব, করি নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা বিধর্মীদের কাজ, এটা ইহুদিদের কাজ, ঠিক কিনা বলে? এই সমস্ত কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রাখো, তোমরা তাদের হক দিয়ে দাও। এবং সমাজের ভিতরে যারা মিসকিন রয়েছে, এমনও কিছু মিসকিন রয়েছে যারা খুব অভাব অনটনে চলে, দিনে আনে দিনে খায়, কিন্তু তারা নিজের মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না। এরকম লোক তোমরা দেখে দেখে তোমরা তাদেরকে সহযোগিতা করো, তোমাদের সম্পদ থেকে ওই তাদের হকটুকু তোমরা যথাযথ দিয়ে দাও, তাহলে আরশে আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এরপরে 4 নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই মেরাজ থেকে 4 নাম্বার কর্মসূচি দিয়েছেন, আমরা যেন আমাদের সম্পদের অপব্যয় না করি, অপচয় না করি। আমাদের ভিতরে সম্পদের অপচয় আছে না নাই? খাবারের অপচয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা তোমাদের সম্পদকে অপচয় করো না। যারা সম্পদকে অপচয় করে, ইন্নাল মুবাযযিরিন, নিশ্চয়ই যারা সম্পদকে অপচয় করে, কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা কার ভাই? কার ভাই? শয়তান আমাদের ভাই হোক, এটা আমরা কি চাই? জোরে বলেন, সেটা আমরা চাই? চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা সম্পদকে অপচয় করে। এখানে অপচয় করা মানে হচ্ছে আমরা অনেকে খাবার নষ্ট করি, অথচ একজন গরিব মানুষ আমাদের কাছে চাইলে আমরা দিতে চাই না। অথচ নিজেরা খাবার, দামি দামি খাবার এনে বিভিন্ন আয়োজন করে আমরা খাবার সেখানে নষ্ট করে ফেলি। অথবা আমরা বিভিন্ন কনসার্টের ভিতরে যেখানে হারাম কাজ হবে, ওই হারাম কাজের ভিতরে আমরা অনেক সম্পদ আমরা ব্যয় করি, অনেক টাকা খরচ করি। অথচ দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের জন্য
আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের পকেট থেকে একটা টাকা বের হয় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি আল্লাহর দ্বীনের পথে আপনি যত টাকা খরচ করবেন, এগুলো অপচয় না, এগুলো আপনার জন্য আখিরাতের জন্য পুঁজি সঞ্চয়, ঠিক কিনা বলেন? আপনি বেশি বেশি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করলে এই দানের উসিলায় আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, এবং পাশাপাশি আপনার বিভিন্ন বালা মুসিবত রোগ বালাইগুলোকে এই দানের উসিলায় আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিবেন। পরি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, সম্পদকে অপচয় করা যাবে না। আমরা সমাজের ভিতরে অনেক মানুষ দেখা যায় কারণে অকারণে আমাদের সম্পদগুলো অপচয় করি, খাবার অপচয় করি। এই মেরাজ থেকে আমাদের 4 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা যেন আমাদের খাবার, আমাদের সম্পদ যেন জায়গায় যেন ব্যবহার না করি, অপচয় যেন না করি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। এরপরে 5 নম্বর মেরাজ থেকে কর্মসূচি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তোমরা এতিমের সম্পদ গুলো দিয়ে দাও। এতিমের সম্পদ মেরে খায় এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। তোমরা এতিমদের প্রাপ্ত বয়স্ক হওয়া আগ পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, কে বলেছেন? যারা এতিমের সম্পদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এতিমের সম্পদ খায় তারা যেন তাদের সম্পদ খায় না, তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে ভর্তি করছে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, যারা এতিমের সম্পদকে আত্মসাৎ করে, তারা যেন তাদের সম্পদে খায় না, তারা যেন লিয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, আল্লাহ পাক বলছেন তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন যেন ভর্তি করছে। নাউযুবিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল মেরাজের কি কি নিদর্শন আল্লাহ রাসূলকে দেখিয়েছেন। এই তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে, যারা এতিমের সম্পদ খায়, ওই সম্পদ, যারা এতিমের সম্পদ মেরে খায় তাদের শাস্তি কেমন হবে। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল দেখতে পেয়েছেন এক লোক এই আগুনের পাথর, সে পেটের খিদার যন্ত্রণায় ওই আগুনের পাথর সে মুখ দিয়ে কি করছে, খাবার মানে চিবাচ্ছে, আর এক একটা চিবানোর ছোটে পাথর দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, আর এমন জোরে জোরে চিৎকার দিচ্ছে, এক একটা পাথর মানে ফেটে যাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন, সে তার চিৎকারের আওয়াজ যদি দুনিয়াতে দেওয়া হতো তাহলে আকাশটা পর্যন্ত ভেঙে পড়ে যেত। পড়ি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করা এটা কোনো সাধারণ গুনাহ নয়, এটা অত্যন্ত একটি জঘন্যতম অপরাধ, একটি জঘন্যতম কাজ। কথা বলেন ঠিক কিনা? এরপরে 6 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কর্মসূচি দিয়েছেন, আমরা যেন দারিদ্রতার ভয়ে আমাদের সন্তানকে কি খাওয়াবো এই চিন্তা করে যেন আমাদের সন্তানগুলোকে হত্যা না করি। আমরা অনেকে জন্ম নিয়ন্ত্রণ করি, আমরা ফ্যামিলি প্ল্যান করি যে আমার এতটা বাচ্চা লাগবে, এতটা বেশি হলে আমি খাওয়াতে পারবো না, আমার একটা সন্তান যথেষ্ট, 2টা সন্তান যথেষ্ট। এবং দেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে সেইভাবে ঘোষণা দেওয়া হয়েছে 2টি সন্তানে যথেষ্ট, একটি হলে আরো ভালো, না হলে কি হয়, আরো ভালো হয়। এরকম ঘোষণাও আমরা শুনেছি বিগত সরকারের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনি সন্তান দুনিয়াতে যত বেশি জন্ম দিবেন, এই সন্তানগুলোকে যদি আপনি মানুষের মতো মানুষ করে যেতে পারেন, আপনার মতো গর্বিত পিতা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যত বেশি উম্মাত আপনি দুনিয়াতে রেখে যেতে পারবেন, আর এই উম্মত যদি দুনিয়াতে দ্বীনের কাজে যদি তাদের জীবনকে ব্যয় করে, আপনি মৃত্যুর পরেও আপনি আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমাদের দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কি খাওয়াবে না খাওয়াবে এই বিষয় চিন্তা করে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। কার কথা? কারণ এই দুনিয়াতে যেই সন্তানগুলো, যেই মানুষগুলো আসবে, সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে?
সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আসবে এই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করে যিনি পাঠাবেন তিনি কে?